অনেকের ধারণা উদ্যোক্তা মেলায় সবকিছু সস্তা এবং পানির দামে বিক্রি করা হয়। এই ধারণা নিয়ে আমিও গিয়েছিলাম অল্প টাকায় অনেক জিনিস কিনতে পাবনা মুক্তমঞ্চের উদ্যোক্তা মেলায়। এই সিম্পল ড্রিঙ্কটার প্রাইস ছিল 150 টাকা, এগুলোর প্রাইস 3500 টাকা, এগুলোর প্রাইস 1800 টাকা। এগুলো দেখার পর আমার মনে হয়েছে আমার মতো গরিব মানুষের জন্য উদ্যোক্তা মেলা নয়, তাই বসে সোডা খাচ্ছিলাম। যাই হোক, মজা করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মানি খন্দকার। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। খাল, বিল, নদী, নালা, আবর্জনা স্তূপ পাড়ি দিয়ে চলে এলাম পাবনা মুক্তমঞ্চের উদ্যোক্তা মেলায়। এসেই দেখলাম এখানে বেশ ইউনিক এবং সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। মার্কেটে যেগুলো আমাদেরকে খুঁজে খুঁজে কিনতে হয়, এখানে এসে আপনারা এক নিমেষেই পেয়ে যাবেন। এখানকার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই স্টলটি। এখানে বাঁশের তৈরি বেশ কিছু জিনিসপত্র ছিল, বাঁশের তৈরি মগও ছিল। আমি ভেবেছিলাম এটা নেব, কিন্তু আমার ফ্রেন্ড বলল যাও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, তাই 150 টাকা খরচ করে আর কিনলাম না। এই স্টলটিতে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্ট কালেকশন ছিল, যেগুলোর দাম একটু বেশি হলেও কোয়ালিটি বেশ ভালো। এই সিম্পল রিংটার প্রাইস ছিল 150 টাকা, তবে কোয়ালিটি ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই কোয়ালিটি অনুসারে দাম ঠিকই আছে। এখানে হ্যান্ডমেড কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, প্রতি পিস সম্ভবত 250 টাকা করেছিল। এখানে অনেক গাছও ছিল, এছাড়াও রয়েছিল মানুষের তৈরি সুন্দর সুন্দর পাখির বাসা। এছাড়াও আরও ছিল বন্দুক, প্লেন এবং এই বিশাল সাইজের কলম। এটা দিয়ে পরীক্ষা দিলে শিওর আপনারা ডিপার্টমেন্ট ফার্স্ট হইতে পারবেন, কিন্তু আফসোস টাকার অভাবে আমি কলমটা কিনতে পারি নাই। যাই হোক, এবারে চলে আসলাম সস্তার মার্কেটে, একদম পানির দামে সবকিছু কিনতে। এই জায়গায় এত পরিমাণ ভিড় ছিল, আমার দাঁড়িয়ে থেকে সিরিয়াল দিয়ে সামনের দিকে যাইতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। এই জায়গায় যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 30 টাকা করে। তাই এত কষ্ট করে যেহেতু এই জায়গায় এসেছি, সেহেতু কিছু না কিনলে কেমন হয়, তাই কিছু একটা কিনে নিলাম। তবে আমার কাছে এগুলো সস্তা মনে হয়নি, রেগুলার প্রাইসই মনে হয়েছে। যাই হোক, অনেক ঘোরাঘুরির পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু লেমন সোডা খেয়ে নিলাম। গরমের মধ্যে এটা অনেক রিফ্রেশিং লাগছিল, তাই আমারটা শেষ করে আমি আমার ভাইয়ের থেকে একটু চাচ্ছিলাম, কিন্তু ও অলরেডি আমাকে 2বার দিয়েছিল, তাই আমার ফ্রেন্ডরা ওকে দিতে নিষেধ করছিল। এখানে আমার আরেক ফ্রেন্ড জ্ঞান দিচ্ছিল আমাদের ছোটদের সঙ্গে কেমন আচরণ করা দরকার এই সম্পর্কে। লাস্টে সবাই কি মনে করে আমার কাছে সবার জুসের পটটা জমা দিল। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।